অচেনা একটা পুলা আয়া আমার ফোনটা হাতের থেকে থাপা দিয়ে নিয়ে চলে গেল। তারপরে চোখে চশমা দিয়া দেখি এইটা তোমার বন্ধু। তোমরাও কি আমার মতো মানুষের বাড়ির কলিং বেল বাজে দৌড় আমি মারি? আমরা সব বন্ধুরা মিলে চলে গেছি ঠাকুর দেখতে। পঞ্চমীর দিন থেকে ঠাকুর দেখতে চলে গেছি। আর আমার বন্ধুর মনে হয় আমি এখানে হাগা যাচ্ছে রে, এখন কি করব? ওরা খুঁজতেছে কোথায় হাগা যায়। আগুদোলায় চড়বি? ও দেখাই। আর আমার বন্ধু এখানে ভাবতেছে দুর্গাপূজা আয়া পড়লো, আমি কি সিঙ্গেল হয়েই মরবো? আর আমার সাথে দেখা হয়ে গেল ইনস্টাগ্রামে কিছু ইনফ্লুয়েন্সার দাদাদের সাথে। আর আমার বন্ধু তো আমার উপর পুরা খইচে গেছে, কারণ আমি তোমাকে কয়ে দিছি যে ওর হাগা পাইছিল। আর আমরা কিন্তু একটা দুটো করে ভালোই ঠাকুর দেখছিলাম। তার মধ্যে আমার বন্ধু টাকা হারাই হয়ে গেছে বড় সড়ো সর্বনাশ। তোর টাকা হারাই গেছে, তাও আমাকে ঘোরা বন্ধ হয় না। ডাবগ্রামের নন্দীটা তো ভালো ফেমাস হয়ে গেছে, সব মেয়েরা ওর সাথে ফটো তুলতেছে বলে আমার বন্ধুর খুব দুঃখ লাগতেছে। আমার সাথে দেখা করতে এসেছে আমার দুজন ফ্যান, তাদের সাথে কিন্তু আমার আলাপ হয়েছে ইনস্টাগ্রামে। আর এখানে আমার বান্ধবী দেখতেছে না আমার আদর করে মোমো খাওয়াই দিতেছে, কারণ এই মোমোটা নিচে পড়ছিল, ওটা একটু এনে খাওয়াই দিল। আমি ভাবতেছি সবাই বলে যে গার্লফ্রেন্ড ছাড়া দুর্গাপূজায় ঘোরা যায় না, আমরা তো বন্ধুরা মিলে যা ঘুরছি আর যা টোন পারছি। মাই গড, সত্যি কথা বলে দিতেছি কেন? আর আমরা সব শেষে চলে গেছি জনশ্রী ক্লাবে দুর্গাপূজা দেখতে। দেখো তো ঠাকুর দেখতে আসি, চোখে পড়ে যাচ্ছে শুধু সুন্দর সুন্দর ছেলে। গলাটা শুকাই গেছিল বলে একটা লস্যি কিনছিলাম নিজে খাওয়ার জন্য, আর এখানে কারাকারি লেগে গেছে আমার লস্যি কে আগে খাবে। যাকে ছাড়ো, শুধু নিজের বন্ধু বলে কিছু বলতে পারি না। বান্ধবীকে আমি বুঝাচ্ছি, দেখ ঘুমরি প্যান্ডেলটা কিন্তু খুব ফেমাস হয়েছে। বলতো কেন? এই যে দুটো ঘোরার জন্য ফেমাস হয়েছে। কেন হয়েছে তোমরা তো জানোই। আমি এটা ভাবছিলাম একটা ফু দিব, কিন্তু গন্ডগোল এটা ভাঙা দিছি। আমার বন্ধু দেখে আমার আইসক্রিম খাওয়াচ্ছে, আমি তো খুব খুশি হয়ে গেছে যে আমার কিপটা বন্ধু আমার আইসক্রিম খাওয়াইতেছে। তো গাইস, আমরা তো পঞ্চমী থেকে ঘোরা স্টার্ট করে দিয়েছি, তোমরা কবে থেকে ঘোরা স্টার্ট করে দিয়েছো প্লিজ কমেন্ট করে বলো। বাই।